আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি খুব সাধারণ কিন্তু অনেক সময় ভুল বোঝা রোগ নিয়ে। সেটি হল মাথার সোরিয়াসিস বা স্কাল্প সোরিয়াসিস। অনেকেই ভাবেন মাথায় খুশকি হচ্ছে, কিন্তু যখন খুশকি কমে না, বরং মাথায় মোটা খোসা, লাল দাগ এবং তীব্র চুলকানি দেখা দেয়, তখন বুঝতে হবে এটি সাধারণ খুশকি নয়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাব স্ক্যাল্প সোরিয়াসিস কী, কেন হয়, এর লক্ষণ কি এবং হোমিওপ্যাথিতে এর চিকিৎসা কিভাবে করা হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্ক্যাল্প সোরিয়াসিস কি? স্ক্যাল্প সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী ত্বকের রোগ। এটি মূলত একটি অটোইমিউন ডিজিজ, মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে নিজের ত্বকের কোষকে খুব দ্রুত তৈরি করতে শুরু করে। সাধারণত ত্বকের কোষ তৈরি হতে প্রায় 28 দিন সময় লাগে, কিন্তু সোরিয়াসিস হলে নতুন কোষ মাত্র কয়েক দিনের মধ্যেই তৈরি হয়। ফলে মাথার ত্বকে জমে যায় মোটা সাদা খোসা, লাল দাগ এবং তীব্র চুলকানি। লক্ষণ: মাথার সোরিয়াসিস হলে সাধারণত কিছু লক্ষণ দেখা যায়, যেমন মাথার ত্বকে রূপালী বা সাদা রঙের মোটা খোসা, প্রচণ্ড চুলকানি, ত্বক লাল হয়ে যাওয়া, খোসা ওঠালে নিচে রক্ত বা পুঁজ দেখা যেতে পারে। কখনো কখনো এই সমস্যা কানের পিছনে, ঘাড়ে বা ককালেও ছড়িয়ে পড়ে। এই লক্ষণগুলো থাকলে অবশ্যই সতর্ক হওয়া দরকার। কেন হয়? স্ক্যাল্প সোরিয়াসিস হওয়ার কিছু প্রধান কারণ রয়েছে। প্রথমত, বংশগত কারণ। পরিবারে যদি কারো এই রোগ থাকে, তাহলে অন্যদেরও হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, মানসিক চাপ। অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস এই রোগকে বাড়িয়ে দেয়। তৃতীয়ত, রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা। এছাড়াও ঠান্ডা আবহাওয়া এবং কিছু কেমিক্যাল শ্যাম্পু এই রোগকে বাড়াতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথিতে সোরিয়াসিসের চিকিৎসা করা হয় রোগীর সম্পূর্ণ লক্ষণ অনুযায়ী। একই ওষুধ সবার জন্য নয়। কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ হল মেজেরিয়াম। যাদের মাথায় মোটা খোসা এবং নিচে পুঁজ থাকে, তাদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়। গ্রাফাইটিস। যদি আঠালো পুঁজ বের হয় এবং ত্বক মোটা হয়ে যায়, তাহলে গ্রাফাইটিস কার্যকর হতে পারে। সালফার। যাদের প্রচণ্ড চুলকানি এবং গরমে সমস্যা বাড়ে, তাদের ক্ষেত্রে সালফার ব্যবহৃত হয়। আর্সেনিকাম অ্যালবাম। যদি জ্বালা পোড়া বেশি হয় এবং রাতে চুলকানি বাড়ে, তাহলে এই ওষুধ ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম। যাদের ত্বক খুব শুষ্ক এবং শীতে সমস্যা বাড়ে, তাদের জন্য এই ওষুধ উপকারী। তবে মনে রাখবেন, হোমিওপ্যাথিতে সঠিক চিকিৎসার জন্য রোগীর সম্পূর্ণ লক্ষণ জানা খুব জরুরি। পরামর্শ: স্ক্যাল্প সোরিয়াসিস থাকলে কিছু বিষয় অবশ্যই মেনে চলা দরকার। মাথা পরিষ্কার রাখতে হবে, অতিরিক্ত কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়, মানসিক চাপ কমাতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে। শেষ কথা: মাথার সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী রোগ হলেও সঠিক চিকিৎসা নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। হোমিওপ্যাথিতে রোগীর সম্পূর্ণ লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে অনেক সময় ভালো ফল পাওয়া যায়। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।